পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পাঠ্য বই 124 পৃষ্ঠার আয়তের ক্ষেত্রফল নির্ণয়। তো প্রথমেই আমরা আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে নিব একটি সূত্র। এখানে এমন একটি আকৃতি রয়েছে, এল আকৃতি। এটার মধ্যে আমরা যদি এইভাবে এটিকে দাগ করে নিই, তাহলে এইদিকে একটি আয়ত এবং এইদিকে একটি আয়ত তৈরি হয়। এবার আমরা দুইটি আয়তের ক্ষেত্রফল নির্ণয় করে যদি যোগ করে দিই, তাহলে সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল বের হয়। প্রথমেই এই আয়তটি রয়েছে যেখানে, এখানে এটির দৈর্ঘ্য কতটুকু রয়েছে? 3 মিটার। এটির দৈর্ঘ্য রয়েছে 3 মিটার এবং প্রস্থ রয়েছে 2.5 মিটার। এটির ক্ষেত্রফল বের করব। আমরা একটা নাম দিয়ে দিই, এটা ক আয়ত এবং এটা খ আয়ত। তাহলে ক আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 3 গুণ 2.5 এত একক হবে বর্গ মিটার। কতটুকু হয়? 3 দিয়ে যদি আমরা 5কে গুণ করি, 3 5 15, 5 হাতে আছে 1, 3 2 6 আর 1 7 এবং দশমিকটি এক অঙ্ক পরে বসিয়ে দিব। 7.5 বর্গ মিটার। এবার আমরা খ আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করব। ক আয়তের ক্ষেত্রফল সমান এটির দৈর্ঘ্য কতটুকু? এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ 6 মিটার, এবং প্রস্থ কতটুকু? এখান থেকে এখান পর্যন্ত 2 মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 6 গুণ 2 এত বর্গ মিটার সমান 6 দিয়ে 12 বর্গ মিটার। এবার ক এবং খ আয়তের ক্ষেত্রফলের যোগফলটি হবে সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব সম্পূর্ণ আকৃতিটি বা আকৃতিটির ক্ষেত্রফল। আকৃতির ক্ষেত্রফল সমান 12 যোগ 7.5 এত বর্গ মিটার। 12 এবং 7.5 যোগ করে দিব। 5 এর সঙ্গে এখানে কিছু নেই, তাহলে 5 হবে এবং দশমিক বসিয়ে দিব। 7 এবং 12 যোগ করলে হবে 19 এত বর্গ মিটার। উত্তর 19.5 বর্গ মিটার।